بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين لا إله إلا الله لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل لا إله মসজিদের উদ্যোগে 25তম বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত মধ্যমণি সেরেতাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী সাহেব গাইবান্ধা বেশি বেশি রাসূলের উপরে দরুদ পড়ব। দরুদে ফায়দা তিনটা। এক নাম্বার, আপনি দুনিয়াতে যতদিন বাঁচবেন আল্লাহ তাআলা আপনাকে
বেইজ্জতি করবেন না, মৃত্যু পর্যন্ত, আমৃত্যু অবস্থায় মৃত্যু পর্যন্ত আপনি সম্মান নিয়ে কবরে যেতে পারবেন। বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে দরুদের একটা ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যারা আমার হাদিসকে মুখস্থ করে, রাসূল বলেছেন যারা আমার হাদিস স্বচক্ষে দেখে দেখে পড়বে এবং জবানে উচ্চারণ করবে, মুখস্থ করার চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তাদের চেহারা আল্লাহ রাব্বুল আলামিন যদি জাহান্নামে পড়েও যায়, তারপরে তাদের পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে গেলেও অন্তত তাদের জবান, তাদের চেহারা পুড়ে যাবে না। এটা হচ্ছে রাসূলের হাদিসের একটা বারাকাত। উচ্চ আওয়াজে বলুন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা বেশি বেশি দরুদ পড়ব, বলি ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষেরা দরুদ পড়তে চায় না। মানে দরুদ যে কেন পড়তে চায় না, এটা কি নেতার নাম সেই জন্যই পড়তে চায় না নাকি? আল্লাহ রাসূল তো নেতা, তাই না? তো নেতার নাম সেই জন্যই কি পড়তে চায় না নাকি? আমি কিছু বুঝি না। অথচ আরব বিশ্বে, বিশেষ করে আমি মিশরে দেখে আসলাম, দুইজন মানুষ যদি কোনো কারণে অধিক পরিমাণ ঝগড়া ক্যাসালে লিপ্ত হয়েছে, কিন্তু মিশরে যেটা হয় সেটা হলো অধিক পরিমাণ ঝগড়া ক্যাসাল লেগে গিয়েছে, এটা থামানোর জন্য ছোট্ট একটা মেডিসিন ওখানে দিলেই তৎক্ষণাৎ এটা বন্ধ হয়ে যায়, মুগলাক হয়ে যায়। বলুন না আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। সেটার নাম কি? পিছন থেকে শুধু কোন একজন ব্যক্তি যদি বলে সাল্লি আলান নবী, কি বলছে? সাল্লি আলান নবী, ওরা দুইজন তখন বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু বলাও শেষ, একজন অপরজনকে বুকে জড়িয়ে নিবে, একজনের চোয়াল আর একজনের চোয়ালের সাথে এরকম ঠেকায়া করে একটা সাউন্ড দিয়ে আস্তে দুইজন চলে যাবে। উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে রাসূলের সম্মান। সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারলে দরুদ ইব্রাহিম পড়বেন, আর অনেক দরুদ আছে যেগুলো আপনারা পড়বেন, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কেন পড়তে বলি আমরা? আমরা আপনাদেরকে সবক কেন দেই? এই নসিহতটা কেন করি? কারণ আমাদের একটাই উদ্দেশ্য। বলেন তো একটা কি আমাদের উদ্দেশ্য? আমাদের একটা টার্গেট, আমাদের একটা থিম। সেটা কি? যে এই সাকার ইউনিয়ন গোবিন্দগঞ্জ থানার একজন মানুষও যেন জাহান্নামে না যায়। এই টার্গেটটা আমার, এই টার্গেটটা হযরত উলামায়ে ইকরামের, এই টার্গেটটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এই টার্গেটটা সাহাবায়ে ইকরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আম্বিয়ায়ে ইকরাম, সবার টার্গেট যেন কেউই জাহান্নামে না যায়। কথা বলেন ঠিক কিনা?